রাইসির মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ। কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম ও নেট দুনিয়া। বিশ্লেষকরা করছেন নানা হিসাব নিকাশ। গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়ার জেরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুর খবর প্রকাশ পেলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে চলছে নানা আলোচনা। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের বেল টেক্সট্রন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রথম এটি তৈরি করে। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইরানের সরকার বা ইরানের দায়িত্বশীল সূত্র ছাড়াই আগেভাগে রাইসির নিহতের খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম। রাইসির পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে সবার আগে নিউজ ও মন্তব্য প্রতিবেদন করে তারা। কিভাবে তারা এত আগাম সংবাদ পেল তা নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। প্রসঙ্গত, রাইসির মৃত্যুর পর চর্চায় উঠে এসেছে ইসরায়েল তথা বিশ্বের অন্যতম সেরা গুপ্তচর সংস্থা মোসাদের নাম। তারাই ষড়যন্ত্র করে ইব্রাহিম রাইসির বিমানকে দুর্ঘটনার কবলে ফেলে নিত। কট্টর ইসরায়েল বিরোধী ছিলেন রাইসি। মৃত্যুকালে রাইসির বয়স হয়েছিল 63 বছর। গত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েল সংঘাতের পর থেকে ইসরায়েলের প্রতি রাইসির বিরোধিতা আরও বেড়েছে। প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাসকে সমর্থন করে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে এসে পৌঁছয়। এমনকি ইসরায়েলের অভিযোগ, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো দেশকে তাদের বিরুদ্ধে নাগারে উস্কেছে তেহরান প্রশাসন। চলতি বছরের এপ্রিল থেকে সরাসরি সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। 1 এপ্রিল দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলায় বেশ কয়েকজন আধিকারিকের মৃত্যু হয়। অনেকে অনুমান করেছিলেন সেই হামলার নেপথ্যে ইসরায়েলি সেনার হাত রয়েছে। তার পাল্টা দিতেই 13 এপ্রিল ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বেশ কয়েকবার এভাবেই দুই দেশে আঘাত প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অপর একটি অংশের মতে, মোসাদ অতীতে আর কখনো কোনো রাষ্ট্রপ্রধানের উপর সরাসরি হামলা করেনি। যদি চোরাগোপ্তা হামলা চালাতে এই গুপ্তচর সংস্থা ওস্তাদ। শত্রুর দেশের সামরিক কিংবা আর্থিক পরিকাঠামো নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে এই মোসাদের জুরি মেলাভার। তবে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতির কারণে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ কোনো বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও মনে করা হচ্ছে। সংঘাত খানিকটা তৃতীয় যাওয়ার পরেই হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে। ব্রিটিশ সংবাদপত্র দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইরানে সক্রিয় রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এইরকম গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। লাইক, সাবস্ক্রাইবও করে পাশে থাকুন। ধন্যবাদ। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে সামনে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জিয়াউল হকের রহস্যজনক সেই মৃত্যুর ঘটনাও। 1988 সালের 17 আগস্ট যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি একটি হেলিকপ্টারের মহড়া দেখতে গিয়েছিলেন বাওয়ালপুরে। ফেরার পথে বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের তৈরি C-130 বিমানটি। উড্ডয়নের 5 মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে। এতে জেনারেল জিয়াউল হকের পাশাপাশি নিহত হন পাকিস্তানের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল। এ ঘটনার পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এমনকি যুক্তরাষ্ট্র নিজ রাষ্ট্রদূতের বিনিময়ে জিয়াউল হককে হত্যা করেছে এমন ভয়ঙ্কর কথাও প্রচলিত আছে। অনেকে মনে করেন নিজ রাষ্ট্রদূতকে হ্যারিয়র্সের সময় নিবর ছিল যুক্তরাষ্ট্র। রাইসির মৃত্যুতে এসব অঙ্ক মেলানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।